মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা লিখে ইতিহাসে সমাদৃত হওয়া আমাদের দেশের স্বনামধন্য কবি অতুল প্রসাদ সেন, ঔপন্যাসিক আবু ইসাক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী নেতা পুলিন বিহারী দাসের জন্মস্থান যেই জেলাতে, সেই বিখ্যাত শরীয়তপুর জেলা নিয়ে আজ কথা বলবো। প্রিয় দর্শক, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার 64 জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জানা অজানার সব তথ্য নিয়ে সভ্যতার এই শুভযাত্রা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। উত্তরে মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা এবং পশ্চিমে মাদারীপুর জেলা এবং তাদেরই মধ্যভাগে অবস্থিত বাংলাদেশের শরীয়তপুর জেলা। 6টি উপজেলা, 7টি থানা, 5টি মিউনিসিপ্যালিটি, 64টি ইউনিয়ন পরিষদ নিয়ে শরীয়তপুর জেলা গঠিত। স্থল ও জলপথ উভয়ই এটি রাজধানী ঢাকার সাথে সংযুক্ত। তবে ঢাকা থেকে শরীয়তপুর যাওয়া সবচেয়ে সহজ, এর কারণটা নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন। হ্যাঁ দর্শক, এই বছরের 25শে জুন উদ্বোধন হওয়া পদ্মা সেতুর মাধ্যমে প্রমত্তা পদ্মা নদী পাড়ি দিয়ে এখন চোখের পলকেই শরীয়তপুর পৌঁছানো যায়। শরীয়তপুর জেলা পদ্মা নদীর তীরে অবস্থিত। এ জেলার উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে পদ্মা, মেঘনা, দামোদিয়া, আড়িয়াল খাঁ। এ সকল নদীর অসংখ্য শাখা নদীও রয়েছে। শরীয়তপুরের ইতিহাস খুব বেশি পুরাতন নয়। স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। 1977 সালের 3রা নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর নামানুসারে শরীয়তপুর নামকরণ করা হয়। পরবর্তীতে 1984 সালে এটি শরীয়তপুর জেলায় উন্নীত হয়। শরীয়তপুর যেহেতু চর এলাকা, তাই এখানে অসংখ্য দৃষ্টিনন্দিত স্থান রয়েছে। এই জেলার দর্শনীয় স্থানসমূহের মাঝে উল্লেখযোগ্য হল ধানুকার মনসাবাড়ি, ফতেহ জংপুর দুর্গ, রামসাধুর আশ্রম, মডার্ন ফ্যান্টাসি কিংডম, বুড়িরহাট ঐতিহ্যবাহী মসজিদ, হাটুরিয়া জমিদার বাড়ি ইত্যাদি। শরীয়তপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে মডার্ন ফ্যান্টাসি কিংডম, বুড়িরহাট মুন্সিবাড়ি ও মসজিদ, রুদ্রকর মঠ, শিবলিঙ্গ, মহিষারের দিঘি, হাটুরিয়া জমিদার বাড়ি, রামসাধুর আশ্রম ও ধানুকার মনসা বাড়ি বেশ জনপ্রিয়। প্রথমে আসি মনসা বাড়ি নিয়ে। শরীয়তপুর পৌরসভার 7 নং ওয়ার্ডের ধানুকা গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 600 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ধানুকা মনসা বাড়ি। জেলার প্রাচীন ব্যক্তিগণ এই বাড়িকে ময়ূর ভট্টের বাড়ি নামে চিনে থাকেন। সুলতানি ও মোগল আমলের নির্মাণ শৈলীতে নির্মিত এ বাড়িতে 5টি ইমারত আছে। তৎকালীন সময়ে এখানে পুজো দেওয়ার জন্য ভারতবর্ষের বহু লোকের আগমন ঘটত বলে বাড়িটি মনসা বাড়ি হিসাবে পরিচিতি লাভ করে। ময়ূর ভট্টের বাড়ি মনসা বাড়ি নামকরণের বিষয়ে অনুসন্ধান করে জানা যায়, এ বাড়ির একজন কিশোর একদিন সকালবেলা বাগানে ফুল কুড়াতে গিয়ে একটি মস্ত বড় সাপ দেখে আসেন। পরদিনও একই অবস্থা। তৃতীয় দিন সাপটি তার পেছন পেছন বাড়িতে এসে নৃত্য করতে থাকে। বাড়ির লোকজন ভয় ও বিস্ময়ে বিষয়টি অনুধাবন করতে থাকেন। রাতে মনসা দেবীর মাধ্যমে আদৃষ্ট হয়ে নতুন করে মনসা মন্দির স্থাপন করে পূজা শুরু করা হয়। এখনও এই বাড়িতে মনসা পূজার সময় সাপের সমাগম হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। প্রায় 600 বছরের পুরনো শরীয়তপুর জেলা বেদরগঞ্জ উপজেলার মহিষারের দিগম্বরী সন্ন্যাসী বাড়ি ও দিগম্বরী দিঘিটি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান ও বিনোদনের কেন্দ্র হিসাবে খ্যাত। মোগল আমলে স্বাধীন বারভূঁইয়ারা একজন ছিলেন বিক্রমপুর পরগনার জমিদার রাজা চাঁদ রায়। দিগম্বরী সন্ন্যাসীর অনুরোধে 10 একর জমির ওপর তিনি দিঘি খনন করেন। মোট 23 একর 85% জমির ওপর রয়েছে দিগম্বরীর পৈতৃক বাড়িসহ মেলা চত্বর, জোড়াপুকুর, মনসা মন্দির, কালী মন্দির চত্বর ও লক্ষিন্দরের ঘরসহ অসংখ্য স্থাপনা। বেশ পুরনো একটি মঠ রয়েছে শরীয়তপুর জেলায়। 150 বছরের পুরনো এই মঠটি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে অবস্থিত।
ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম এটি। এখানকার হিন্দুগণ দেশ বিভাগের পূর্বে বিশেষ ভূমিকা পালন করেন। এখানকার মঠ বিখ্যাত, প্রতি বছরই এখানে সাড়ম্বরে পূজা ও কীর্তন অনুষ্ঠান হয়ে থাকে। এই মঠটি দেখার জন্য বহু লোক শরীয়তপুরে বেড়াতে আসে। শরীয়তপুর জেলার প্রধান আকর্ষণ বুড়িরহাট মসজিদ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বুড়িরহাট বাজারে এই মসজিদের অবস্থান। প্রায় আনুমানিক ১০০ বছর আগের তৈরি মসজিদটি ইসলামিক স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। মাঝির ঘাট থেকে বাসে সদর হয়ে এই বুড়িরহাট মসজিদে আসা যায়। বিভিন্ন পর্যটকদের আকর্ষণ করে আধুনিকতার আবেশে তৈরি স্থাপনাগুলো, যেগুলো একই সাথে বিনোদনমূলক ও চিত্তাকর্ষক, তেমনি একটি স্থাপনা হল মডার্ন ফ্যান্টাসি কিংডম। ব্যক্তি উদ্যোগে ২০১১ সালে প্রায় ৫০ একর জমির উপর নির্মাণ করা হয়েছে একটি বিনোদন কেন্দ্র, যার নাম মডার্ন ফ্যান্টাসি কিংডম। শরীয়তপুরের নড়িয়া থানা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে কলুকাঠি গ্রামে মনোরম পরিবেশে মডার্ন ফ্যান্টাসি কিংডম নির্মিত হয়েছে। বিনোদনের জন্য তৈরি বিভিন্ন রাইড, মিনি চিড়িয়াখানা সহ এর নান্দনিক সৌন্দর্য যে কোনো মানুষকে আকর্ষণ করে। শিশুদের জন্য রয়েছে সুপার চেয়ার, স্পিড বোট, শিশু রাইড, ওয়াটার হুইল, ট্রেন, কেবল কার, ওয়াটার রাইড, মেরি গ্রাউন্ড সহ মজার সব রাইড। এছাড়াও রয়েছে 2টি খেলার মাঠ এবং একটি বিশাল আকার পুকুর। রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ। পিঠাপুলির দেশ আমাদের এই বাংলাদেশ। বাঙালির জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে হরেক রকমের পিঠা। স্বাদ ও ঐতিহ্যে ভরপুর বিভিন্ন পিঠা রয়েছে এদেশের নানান অঞ্চল জুড়ে। এরকমই একটি জনপ্রিয় ও মুখরোচক পিঠা হচ্ছে বিবিখানা পিঠা। ধারণা করা হয় রাজা বিক্রমাদিত্যের সময় থেকেই এই পিঠার প্রচলন হয় এবং এখনও এটি অতি জনপ্রিয় একটি পিঠা। বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার বিখ্যাত একটি পিঠা হচ্ছে এই বিবিখানা পিঠা। অবশ্য এই বিবিখানা পিঠার আঞ্চলিক নাম শুনলে অবাক হবেন। একে জামাই ভুলোনা পিঠাও বলা হয় শরীয়তপুরের বিভিন্ন গ্রামে। বিভিন্ন বরেণ্য ব্যক্তির জন্মস্থান এই শরীয়তপুর জেলায়। তাদের মধ্যে অন্যতম হলেন বারভূঁইয়ার ও বিক্রমপুর পরগনার জমিদার কেদার রায়, হিন্দু ধর্মগুরু এবং সাধক রাম ঠাকুর, ব্রিটিশ বিরোধী সন্ত্রাসবাদী আন্দোলনের ঢাকা অনুশীলন সমিতির প্রধান পুলিন বিহারী দাস, দেশীয় গীতিকার অতুল প্রসাদ সেন, সাহিত্যিক আবু ইসহাক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং প্রাক্তন ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত এ শওকত আলী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী নগেন্দ্রশেখর চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ। তাদের কর্মস্পৃহা ও কর্মদক্ষতা জেলার প্রত্যেকটি মানুষকে সবসময় অনুপ্রাণিত করে। শরীয়তপুর জেলায় বসবাসকারী মানুষের বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত। উৎপাদনশীল শস্যের মধ্যে রয়েছে ধান, পাট, গম, পেঁয়াজ, মিষ্টি আলু, টমেটো প্রভৃতি। এর মধ্যে পাট, পেঁয়াজ, আদা, টমেটো প্রধান রপ্তানি পণ্য হিসাবে বিবেচিত। পূর্বে এই জেলা কাঁসা ও পিতলের তৈজসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল। চর এলাকা হল শরীয়তপুরের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।